ফুটবল মাঠে লড়াই ছাপিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ। এবার বিশ্ব রাজনৈতিক অঙ্গনে শুধু দুই গোলপোস্টের মাঝের দৌড়ঝাঁপি নয়, বরং এই দুই দেশকে ঘিরে জড়িয়ে আছে এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ আটলান্টিকের এক বিতর্কিত দ্বীপপুঞ্জ, নাম ফকল্যান্ড। ফুটবল ইতিহাসে যতবারই মুখোমুখি হয়েছে আলবিসেলেস্তা ও থ্রি লায়ন্সরা, প্রত্যেকবারই আলোচনায় এসেছে ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ। 1986 ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ইংল্যান্ড। সেই ম্যাচেই আলোচিত হ্যান্ড অফ গড ও গোল অফ দ্য সেঞ্চুরি খ্যাত দুই গোল করে ইতিহাস রচনা করেন দিয়েগো ম্যারাডোনা। জয় উৎসর্গ করা হয় ঠিক বছর চারেক আগে যুক্তরাজ্যের সাথে যুদ্ধে নিহত সৈনিকদের। আত্মজীবনীতে সে কথা স্বীকার করেছিলেন ম্যারাডোনা। মূলত 1982 সালে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা ঘিরে রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় দুই দেশ। 74 দিনের সেই সংঘাতে প্রাণ হারান 649 আর্জেন্টাইন সেনা, নিহত হন 255 জন ব্রিটিশ সেনা। যুদ্ধে জয় পায় ব্রিটেন। এর প্রায় 3 দশক পর 2013 সালে ফকল্যান্ডে একটি গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 99.8% বাসিন্দাই ব্রিটিশ ভূখণ্ড হিসেবে থাকার পক্ষে ভোট দেন। তখন থেকে আজ পর্যন্ত দ্বীপপুঞ্জটিতে ব্রিটিশ শাসন বলবৎ। ফিফা বিশ্বকাপে ইংল্যান্ড আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচ ঘিরে এখন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে ফকল্যান্ড। এমনকি একাধিক আর্জেন্টাইন রাজনীতিবিদ দ্বীপপুঞ্জটির মালিকানা হস্তান্তরের দাবিও তুলেছেন। 2013 সালের গণভোটকেও অবৈধ আখ্যা দেয়া হয়েছে। এদিকে গেল সপ্তাহে আর্জেন্টাইন ফুটবলারদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তারা মালভিনাসের জন্য বিশ্বকাপ জয়ের গান গাচ্ছিলেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জই আর্জেন্টিনার কাছে মালভিনাস নামে পরিচিত। আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র 300 মাইল দূরে অবস্থান ফকল্যান্ড দ্বীপপুঞ্জের। ব্রিটেন থেকে দূরত্ব প্রায় 8000 মাইল। ঐতিহাসিকভাবে ভূখণ্ডটিকে নিজেদের বলে দাবি করে আর্জেন্টিনা। অন্যদিকে 1833 সাল থেকে সেখানে স্থায়ীভাবে শাসন করে আসছে ব্রিটেন। এমনকি সেখানকার বাসিন্দারাও ব্রিটিশ বংশোদ্ভূত। অনিক রহমান, যমুনা নিউজ।